আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সর্বোচ্চ নেতার ওপর হামলা, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে। উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট কিম। চীনে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯। চীনের ইতিহাসে জন্মহার রেকর্ড সর্বনিম্ন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সর্বোচ্চ নেতার ওপর হামলা, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে। খামেনির ওপর যে কোনো হামলা তেহরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পেজেশকিয়ান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো হামলা তেহরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার ১৮ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বার্তায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। পেজেশকিয়ান বলেন, আমাদের মহান নেতার উপর হামলা হবে পুরো ইরানি জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। তিনি আরও বলেন, ইরানের মানুষ এখন যে অসুবিধার সম্মুখীন হচ্ছে, এর জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দায়ী। তাদের দীর্ঘমেয়াদী শত্রুতা ও অমানবিক নিষেধাজ্ঞার কারণে এসব সমস্যার সৃষ্টি হয়েছে। ইরানি প্রেসিডেন্ট এমন এক সময় এই মন্তব্য করেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে অসুস্থ মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন। একই সাথে তিনি ইরানকে বিকল্প শাসক খোঁজার জন্য উস্কানি দিয়েছেন। এদিকে খামেনি শনিবার ১৭ জানুয়ারি বলেছেন, ইরান জুড়ে যে বিক্ষোভ ও সংঘর্ষ ঘটছে, এর পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই দায়ী। উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট কিম। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন একটি কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে অযোগ্যতা ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে উপপ্রধানমন্ত্রী ইয়াং সুং হোকে প্রকাশ্যে বরখাস্ত করেন এবং অর্থনীতি সংস্কারে কঠোর পদক্ষেপের আহ্বান জানান। উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। তিনি অযোগ্য কর্মকর্তাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। একটি গুরুত্বপূর্ণ কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে এক বিরল ও প্রকাশ্যে কর্মকর্তাদের বিরুদ্ধে এই কড়া সমালোচনা করেন তিনি। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, উপপ্রধানমন্ত্রী ইয়াং সুং হোকে ঘটনাস্থলেই বরখাস্ত করা হয়। কিম দায়িত্বজ্ঞানহীন, রূঢ় এবং অযোগ্য শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সমালোচনা করেন। পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া, যা তার অস্ত্র কর্মসূচির কারণে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, দীর্ঘদিন ধরেই তার স্থবির রাষ্ট্র পরিচালিত অর্থনীতি এবং দীর্ঘস্থায়ী খাদ্য সংকটের সাথে লড়াই করে আসছে। অর্থনৈতিক নীতির কথিত অব্যবস্থাপনার জন্য অলস কর্মকর্তাদের তিরস্কার করতে কিম দ্রুত পদক্ষেপ নিলেও এ ধরনের প্রকাশ্য বরখাস্তের ঘটনা খুবই বিরল। গতকাল সোমবার একটি শিল্প যন্ত্রপাতি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে কিম দীর্ঘদিন ধরে দায়িত্বজ্ঞানহীনতা এবং নিষ্ক্রিয়তার সাথে অভ্যস্ত কর্মীদের তীব্র সমালোচনা করেন। কিম বলেন, ইয়াং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য অনুপযুক্ত। তিনি পিছিয়ে পড়া অর্থনীতির দ্রুত পরিবর্তনের এবং দেশের ভবিষ্যৎ দৃঢ়ভাবে নিশ্চিত করতে সক্ষম একটি আধুনিক ও উন্নত অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানান। চীনে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯। চীনের ইনার মঙ্গোলিয়ায় বাওগাং ইউনাইটেড স্টিল কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। বহু মানুষ আহত হয়েছেন এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন। চীনের উত্তরাঞ্চলে একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার এ তথ্য জানায়। সপ্তাহের শেষে ঘটে যাওয়া ওই বিস্ফোরণে আরও বহু মানুষ আহত হন। সিনহুয়া জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত একজনের খোঁজ মেলেনি। স্থানীয় উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য দেয়া হয়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, রোববার স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলের বাওগাং ইউনাইটেড স্টিল কারখানায় ৬৫০ ঘনমিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পানি ও বাষ্প ট্যাঙ্ক থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। এর আগে সিনহুয়া জানায়, বিস্ফোরণের পর ৮৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানার ভেঙে পড়া ছাদ ও ধ্বংসস্তূপ দেখা যায়।
আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ঘটনাস্থলে ছিল অগ্নি নির্বাপন যান। অন্য ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের সময় একটি বস্তু আকাশে ছিটকে যায়। কারখানা এলাকা থেকে ধোঁয়া বের হতে থাকে। ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকতে দেখা যায় একটি বড় নলাকৃতি ধাতব অংশ, যা কারখানা থেকেই ছিটকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। কয়েক কিলোমিটার দূরের বাসিন্দারা জানান, বিস্ফোরণের ধাক্কায় তাদের বাড়িঘর কেঁপে ওঠে, জানালার কাঁচ ভেঙে যায়। চীনে এর আগেও বেশ কটি শিল্প দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গত জুনে মধ্য চীনের হুনান প্রদেশে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু ও ২৬ জন আহত হন। ২০১৫তে বন্দরনগরী তিয়ানজিনে দাহ্য রাসায়নিক মজুদ থাকা এক গুদামে বিস্ফোরণে ১৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু ও ৭০০ জন আহত হয়। চীনের ইতিহাসে জন্মহার রেকর্ড সর্বনিম্ন। গত বছর চীনে জন্মহার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সরকারি তথ্য মতে জনসংখ্যার হ্রাস ঠেকাতে কর্তৃপক্ষের নানা উদ্যোগ সত্ত্বেও টানা চতুর্থ বছরের মতো দেশটির জনসংখ্যা কমেছে। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স জানিয়েছে ২০২৫ সালে চীনে জন্মগ্রহণ করেছে মাত্র ৭৯,২০,০০০ শিশু। এই সময়ে প্রতি ১,০০০ জনসংখ্যায় জন্মহার দাঁড়িয়েছে ৫.৬৩, যা ১৯৪৯ সালে রেকর্ড রাখা শুরুর পর থেকে সর্বনিম্ন।